হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি। আজ আমার শরীরটা একদম ভালো না। তোমরা হয়তো বলবে যে কোনো দিনই ভালো থাকে না। একদম সত্যি কথা, কোনো দিনই শরীর ভালো থাকে না। কারণ বরের আর আমার বিয়ের ছবিতে দেখা যাচ্ছিলো, দেখাবো না। তো আজকে অন্নপূর্ণা পুজো। অন্নপূর্ণা পুজোটা ছোটোবেলা থেকে না কেন কে যেন একটা আলাদা রকম মাত্রা আনে আমার কাছে। আমি ছোটোবেলায় খুব অন্নপূর্ণা ঠাকুরের স্বপ্ন দেখতাম যে একটা ঠাকুর, তখন অন্নপূর্ণা ঠাকুরও জানতাম না কোনটা। শুধু মা জিজ্ঞাসা করেছিল কীরকম ঠাকুর দেখিস তুই। আমি দেখতাম একটা মন্দিরে গেছি, আমি সেখানে পুজো হচ্ছে খুব বড় করে, আর আমি গিয়ে বসে আছি, এরকম দেখতাম সমানে। তো আমি মাকে বলতাম সমানে, এই একই স্বপ্ন বারবার দেখতাম ছোটোবেলায়। তো মাকে বলতাম, মা বলতো যে কী ঠাকুরটা কীরকম দেখিস। তো আমি মাকে শুধু বলতাম যে একটা ঠাকুরকে দেখতাম এমন যে অন্য কারুকে খাবার দিচ্ছে, হাতায় করে কিছু একটা দিচ্ছে। তো মা বলতো, মা তাহলে তো অন্নপূর্ণা ঠাকুরকে তুই দেখিস, তার মানে হয়তো আগের জন্মে কোনো অন্নপূর্ণা ঠাকুরের কাছে কোনো রকম পুজো বাকি আছে, যেটা তোর দেওয়া হয়নি, এরকম কোনো পুজো বাকি আছে, সেই জন্য তুই দিতে পারিস না, হয়তো এই জন্মে সেটাই স্বপ্ন দেখিস। তো সেই জন্যে আমার অন্নপূর্ণা ঠাকুরের উপরে একটা আলাদা মাত্রা আর কি বলতে পারো, যে আলাদা রকম একটা মনটা ভালো হয়ে যায় আর কি। চলো পরে কথা হবে। হ্যাঁ চলে গেল, ও অতটা যাবে এই চলে গেছে। হ্যাঁ এই মাত্র চলে গিয়ে চলে যাচ্ছিস, আসছে আসছে ভোগ নাই। হ্যাঁ বস, কি করবি? হ্যাঁ যা থাকবে বলে যা। মাহি এদিকে টাকা, মাহি পরে সারা বাচ্চা নাম মানে নিয়ে গেল সেবা করে একটা কালো করে পৌঁছা বেটা বলে তো মোটা মতো কি কি আমি তো কত পরে এলাম না। আমি আছি, আমার তো দেরি এগারোটা লোক এই দিদিটার বাড়িতে পুজো, এই যে দিদিটা দাঁড়িয়ে আছে, এই দিদিটার বাড়িতে আজকে পুজো করে, সেই খবরটা এসছে। কথা আসবে কি না জানি না, তাও কথা হচ্ছে। আমার বাবা দাঁড়িয়ে আছে। পুরোটা নিয়ে আমি নিতে পারছি, পুরোটা পুরোহিত না, পুরোটা মাহি বসে বসে পুজো দিচ্ছে। মাহি, এ মাহি, মাহি টাকা মাঝে এদিকে ভোগ দিচ্ছে সবাইকে, ভোগ দিচ্ছে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে ভোগ নিচ্ছে। আর এখানে মা অন্নপূর্ণা।
কথাবার্তা হচ্ছে, তাই আমরা বেশি কথা বলছি না। আর কথা শোনাও যাচ্ছে না, না চেঁচালে। মা এখানে একটু আগে এসেছিল, এখন আর মা আসেনি। এখন আমরা দুজনে ঘুরতে বেরিয়েছি, রাত্রির খবর বসে বসে সব বার্তালাপ হচ্ছে। এত জোরে জোরে সব কথাবার্তা বলছে, আমরা কেউ কথা বলতে পারছি না। আরে আমাদের কথা শোনাও যাচ্ছে না, না চেঁচালে। চেঁচাতেও পারা যাচ্ছে না, লোকজন ভর্তি। হ্যাঁ ঠাকুর দেখতে গেছিলাম, এই যে ভোগ দিয়েছে। এই আমার মেয়ে দাঁড়িয়ে আছে মুখ অন্ধকার করে, আলোর দিকে ঘর। হ্যাঁ হ্যাঁ, এই দেখো ভোগ পেয়েছি, তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি ভোগটা নিয়ে। মার ভোগ পেয়েছি, খাবো শান্তি করে, তারপরে আবার যাব। দেখো আমার মেয়ে কি সুন্দর পড়েছে। ও গোপাল, আবার উড়ে যাচ্ছিস? উঠছিস? আচ্ছা আচ্ছা, চলো 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 চলো, দুজনে চল। চল, এখানে আলো বেশি জানিস বাবু। হ্যাঁ চল চল। চল, পাপু তো মাথাটা গরম করে দিলি না, ওই জন্য পাপু আসছে না। চলো আজকে ব্লগটা এখানে শেষ করে দিই। আজ অন্নপূর্ণা পুজোর প্রথম দিন ছিল, আজকে অষ্টমী, কালকে নবমী। কালকে আবার একটা ব্লগ বার করব, কালকে নবমীর পুজোটা। আজকে আর পুজোটা বেশিক্ষণ দেখালাম না, ওইটুকুই গেলাম, আবার চলে এলাম। ছোটো ছোটো করে ছাড়ি, মানুষ আবার দেখতেও চায় না বেশি করে বড় ছাড়লে, তো সেই জন্য ছোটো ছোটো করে ছাড়ছি। আজকের ব্লগটা শেষ করে দেবো। আর তোমরা সবাই ভালো থেকো। অন্নপূর্ণা পুজো বা বাসন্তী পুজো খুব ভালো করে কাটাও, খুব সুন্দর করে কাটাও। এই দেখো গোপাল এখনও কি বলার চেষ্টা করছে। তো কী বলে, আবার যখন যাবো আর করবো না, ভিডিও নেবো না, এটাই নিলাম। তোমাদের ঠাকুরটাও দেখিয়ে দিলাম, খুব সুন্দর। আজকে ওখানে খুব বেশি ভিড় আছে। ভিড় তো প্রতিদিন থাকে, প্রত্যেকবার পুজোতেই ভিড় হয়। আমার মেয়েটুতেই ঘেমে গেছে। চলো টাটা, সবাইকে টাটা করে দাও। গোপাল টাটা করে দাও।